ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এখানে আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকেও আপনাদের সামনে সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করা হয়েছে। আয়াতটিতে আল্লাহ তাআলা বলেছিলেন, মানুষের কাছে কুপ্রবৃত্তির প্রতি আসক্তি অত্যন্ত সজ্জিত করে দেওয়া হয়েছে। সে কুপ্রবৃত্তির প্রতি আসক্তি কি কি আল্লাহ তালিকা পেশ করেছেন। আশাহওয়াত, একটা হলো যৌন চাহিদা, মিনান নিসা, নারীদের প্রতি মোহ, আর আরেকটা হলো সন্তান সন্ততির প্রতি মানুষের আসক্তি, সম্পদ ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেন যে যালিকা মাতাউল হায়াতের দুনিয়া, এই প্রবৃত্তির চাহিদা এগুলো হলো দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ভোগ্য বস্তু, ক্ষণস্থায়ী। আল্লাহর কাছেই আছে চিরস্থায়ী সুখ এবং চিরস্থায়ী চাহিদা মেটানোর স্থল, চিরস্থায়ী চাহিদা মেটানোর পরিবেশ। উক্ত আয়াতের আলোকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা যৌন আকর্ষণ, কাম চাহিদা, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ প্রত্যেক মানুষের মাঝেই দিয়ে দিয়েছেন। যার মধ্যে আসক্তি নেই তাকে ডাক্তারের কাছে যেতে হয়, চিকিৎসার প্রয়োজন হয়। এই আসক্তি আল্লাহ প্রত্যেক মানুষের যেহেতু সৃষ্টিগতভাবে দিয়েছেন, সেহেতু এটা মূলের দিক থেকে, সৃষ্টির দিক থেকে এটা খারাপ নয়, বরং এটা ভালো। তবে
যেমনভাবে আমাদের অন্যান্য সৃষ্টি যেমন হাত পা চোখ ইত্যাদি সেগুলো মূলের দিক থেকে ভালো, মানুষ এগুলোর ব্যবহার করে জান্নাতের অজানা কত নেয়ামত অর্জন করতে পারে। আবার এগুলোর ভুল ব্যবহারে মানুষ জাহান্নামের পথে অগ্রসর হতে পারে। ঠিক তেমনিভাবে প্রবৃত্তির চাহিদা, বিশেষত যৌন চাহিদা, কাম চাহিদা মানুষের মাঝে যদি সঠিকভাবে ব্যবহার হয় তাহলে এর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত বহিঃপ্রকাশ জান্নাত লাভে সে সক্ষম হয়। পক্ষান্তরে এর ব্যবহার যদি ভুল পথে যায় তাহলে এই যৌন চাহিদা বা কাম চাহিদা তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। এজন্য প্রয়োজন হলো এই যৌন চাহিদা বা কাম চাহিদার নিয়ন্ত্রণ, এটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেওয়া। ইসলাম এতটা অমানবিক ধর্ম নয়। আল্লাহ তাআলা আমাদের উপর এমন অমানবিক চাহিদা চান নাই। তার ডিমান্ড এমন নয় যে আমরা এটা সম্পূর্ণ বিলুপ্ত করে দেব। এজন্য ইসলাম যৌন চাহিদাকে মিটানোর কথা বলে না, বরং যৌন চাহিদাকে নিয়ন্ত্রণের কথা বলে। আর কেবল যে নিয়ন্ত্রণের কথা বলে একটা হুকুম দিয়েই ইসলাম আমাদেরকে ছেড়ে দিয়েছে এমনটা নয়, বরং এই চাহিদাটাকে যাতে আমরা নিয়ন্ত্রণ করে আল্লাহর সন্তুষ্টি মাফিক পরিচালিত করতে পারি এবং এই চাহিদার সঠিক ব্যবহারের মাধ্যমে যাতে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পেতে পারি, এই লক্ষ্যে ইসলাম আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি পালন করলে যেমন রয়েছে ফজিলত, মর্যাদা, পুরস্কার, আবার সেই কর্মসূচিগুলো লঙ্ঘন করলে রয়েছে বিপরীতে শাস্তি, লাঞ্ছনা, আমাদের জাগতিক এবং আমাদের আখিরাতের পরকালীন ক্ষতি। সেই কর্মসূচিগুলো কি আমি একটা একটা করে আপনাদের সামনে বিবরণ তুলে ধরছিলাম। তার মধ্যে আশা করি আপনাদের মনে আছে যে ইসলাম এই লক্ষ্যে তথা কাম চাহিদাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে, যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এবং এটাকে সঠিকভাবে কাজে লাগানোর লক্ষ্যে ইসলাম আমাদেরকে প্রথম যে কর্মসূচি দান করে সেই কর্মসূচির নাম হলো লজ্জাশীলতা। এবং এটাকে ইসলাম এতটাই গুরুত্ব দিয়েছে যে ঈমান এবং লজ্জাশীলতাকে ইসলাম বলে দুই ভাইয়ের মতো, একটি থাকলে আরেকটি থাকে, একটি বিলুপ্ত ঘটলে আরেকটির বিলুপ্তি ঘটে। এ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত আলোচনা এই আয়াতের প্রথম তাফসিরে শুনেছি। ইসলাম এই লক্ষ্যে যে দ্বিতীয় কর্মসূচি আমাদেরকে দেয় সেটা হলো পুরুষ দৃষ্টির হেফাজত করবে এবং নারী হিজাবের সাথে চলবে, শরীয়ত নির্দেশিত পর্দার পথে চলবে। এই বিষয়েও পুরুষের দৃষ্টির হেফাজত করলে কী লাভ, আর নারীর পর্দার সাথে চললে কী লাভ, দৃষ্টির হেফাজত পুরুষ না করলে কি ক্ষতি, পর্দার সাথে না চললে কি ক্ষতি, কোরআন সুন্নাহর আলোকে আমরা আলহামদুলিল্লাহ গত তাফসিরে শুনেছি। ইসলাম যৌন চাহিদাকে, কাম চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য যে তৃতীয় কর্মসূচি দিয়ে থাকে সেটা হলো খারাপ সঙ্গ ত্যাগ করা। এমন কোনো মানুষকে সঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না যে আমার এই চাহিদাকে উস্কে দিবে, যে আমার এই চাহিদাকে আরও বেশি আমার মধ্যে তাড়না সৃষ্টি করবে, এমন কোনো বন্ধুত্ব গ্রহণ করা যাবে না।
এই ধরনের বন্ধুত্ব গ্রহণ করলে কি ক্ষতি, আর খারাপ বন্ধুত্ব ত্যাগ করলে কি ফায়দা, কি লাভ, এই সম্পর্ক আলহামদুলিল্লাহ আমরা গত তাফসিরে শুনেছি। যৌন চাহিদাকে বা কাম চাহিদাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং জান্নাত লাভের উদ্দেশ্যে পাশাপাশি দুনিয়ার শৃঙ্খলা, পারিবারিক কাঠামো, নারী পুরুষের অধিকার যাতে নিশ্চিত থাকে, বিশেষ করে ইজ্জতের অধিকার যাতে নিশ্চিত থাকে, এই লক্ষ্যে ইসলাম যে পঞ্চম কর্মসূচি দিয়েছে, পঞ্চম না চতুর্থ কর্মসূচি দিয়েছে, সেই চতুর্থ কর্মসূচির নাম হলো নারী পুরুষের অবাধ মিশ্রণ পরিহার করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নারী পুরুষের একসাথে চলাফেরা, উঠা বসা, সেটা শিক্ষার নামে হোক, বিনোদনের নামে হোক, ভ্রমণের নামে হোক, অথবা অফিসের নামে হোক, কোনো নামেই নারী পুরুষের একসাথে মিশ্রণ ইসলাম কামনা করে না। ইসলাম বলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই ক্ষেত্রে ইসলাম যে কথাটা বলে থাকে সেটা হলো যে আসলে যুক্তির দাবি হলো এটা, যদি এক লাইনে সব গাড়িগুলো চলে, ওই দিক থেকে আসে এদিক থেকে যায়, তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অধিক থাকে। এমনকি পাকা ড্রাইভারও অ্যাক্সিডেন্ট করতে পারে, অভিজ্ঞ ড্রাইভারও অ্যাক্সিডেন্ট করতে পারে। ঠিক তেমনিভাবে নারী পুরুষের যদি একসাথে মিশ্রণ ঘটে, চাই সেটা স্কুলে হোক, কলেজে হোক, রাস্তাঘাটে হোক, পার্কে হোক, মার্কেটে হোক, অথবা কোনো ইভেন্টে হোক, কোনো পার্টিতে হোক, অথবা অন্য কোনো অনুষ্ঠানে হোক, নারী পুরুষের যদি একসাথে সংমিশ্রণ ঘটে, তাহলে সেখানে অনেক বড় বড় মুত্তাকি, অনেক বড় বড় পরেশগার, অনেক বড় বড় ভালো মানুষও অ্যাক্সিডেন্ট করতে পারে। এটাই হলো স্বাভাবিক। আর যার অন্তরে লোলুপ কামনা আছে, কোরআন মজিদের ভাষায় যে যার অন্তরে লোভ আছে, যার অন্তরে নাপাকি আছে, সে তো এই ধরনের ফাঁকফোকর খুঁজেই, এই ধরনের সুবিধাগুলো সে খুঁজবেই। এজন্য ইসলাম নারী পুরুষের সংমিশ্রণ কোনো জায়গাতেই অনুমতি দেয় নাই। একসাথে সংমিশ্রণ কোনো জায়গাতেই অনুমতি দেয় নাই। এমনকি মসজিদের চাইতে পবিত্র জায়গা তো আর কোনোটা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় স্থান হলো মসজিদ। মসজিদের মতো জায়গা তো নারী পুরুষের সংমিশ্রণ ইসলাম অনুমতি দেয় নাই। সেখানে বাজারে, মার্কেটে, কিংবা পার্কে, কিংবা অনুষ্ঠানের নামে, কিংবা শিক্ষার নামে একসাথে নারী পুরুষের সংমিশ্রণ ইসলাম অনুমতি দিবে, এটা তো কল্পনাই করা যায় না। এক্ষেত্রে প্রাসঙ্গিকক্রমে একটা কথা বলি। আমাদের কাছে অনেক সময় এসে অনেকে মাসালা জিজ্ঞেস করে যে হযরত, এখন তো সহশিক্ষার যুগ, কোএডুকেশন, নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করে। এখন আমি কি আমার ছেলেকে কিংবা আমি কি আমার মেয়েকে স্কুলে কলেজে পড়াতে পারবো কি না? এক্ষেত্রে যদি আপনি সরাসরি ফতোয়া চান, সরাসরি মাসালা চান, কোনো প্রকার ঘোরানো ফেরানো ছাড়া, তাহলে পরিষ্কার করে শুনেন যে নারী পুরুষের সংমিশ্রণ যত জায়গাতে আছে, তত জায়গাতে আমার যাওয়া ইসলাম পরিষ্কারভাবে হারাম ঘোষণা করেছে। ইসলাম একেবারে পরিষ্কার করে হারাম বলেছে। সুতরাং শিক্ষার নামেও সহশিক্ষা ইসলাম কখনো বৈধ করতে পারে না। কারণ আপনি মাসালা খুঁজে নেন যে হারাম পরিবেশে যাওয়া আর সেখানে গিয়ে আমি শিক্ষা অর্জন করা কতটুকু আমার জন্য হালাল হবে। কিন্তু যেহেতু এই গুনাহটার, এই অপরাধটার ব্যাপকতা এই পরিমাণ
যে কোনো ঘরেই এই অপরাধ থেকে মুক্ত নয় এবং কোনো ফ্যামিলি এই অপরাধ থেকে মুক্ত নয়। সেজন্য ওলামা ইকরাম ফতোয়া না দিয়ে এভাবে বলেন যে আপনি দৃষ্টির হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন যে দৃষ্টির হেফাজত করেছেন কি না। আর আপনার মেয়ে যদি স্কুল কলেজে যেতে চায় বোরখা পরে যাবে, পর্দার সাথে যাবে। এটা হলো আসলে কোনো রকম একটা পথ দেখানো, এটা কিন্তু মূল পথ না এবং মূল ফতোয়াও না, মূল মাসালাও না। মূল মাসালা হলো কো এডুকেশন হারাম, হারাম, হারাম এবং কিয়ামত পর্যন্ত হারাম। এটা হলো মূল মাসালা। এখন এই মাসালাটা দিতে গেলে মানুষের গায়ে লাগবে, আপনাদেরও গায়ে লাগবে, সবার গায়ে লাগবে। কোনো ফ্যামিলি এটা থেকে মুক্ত নয়। এজন্য ওলামা ইকরাম মাসআলা না বলে ওই পরিবেশ থেকে বাঁচার কোনোভাবে কিছুটা নিজেকে রক্ষা করার পথটা বলে দেন। অন্যথা মাসআলা তো হলো এই যে এই পরিবেশে শিক্ষা গ্রহণ করা হারাম, এটাই পরিষ্কার কথা। এর অর্থ এই নয় যে ইসলাম শিক্ষার পথে বাধা সৃষ্টি করেছে, না, তা না। নারীর জন্য, ছেলেদের জন্য আলাদা স্কুল, আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে, ইসলাম কেবল এটাকে তো বাধা দেওয়া তো দূরের কথা, বরং ইসলাম এই পথটাই বলে দেয় এবং নারী শিক্ষা এর গুরুত্ব ইসলাম সে পরিমাণ দেয় যে পরিমাণ পুরুষদের শিক্ষার গুরুত্ব দিয়ে থাকে। ইসলাম শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকার নারী পুরুষকে আলাদা করে দেখে না। যার কারণে ইসলামের ইতিহাসে যখন সোনালী যুগ ছিল, তখন যেমনভাবে পুরুষদের মধ্যে বড় বড় মুহাদ্দিস তৈরি হয়েছেন, বড় বড় ফকিহ তৈরি হয়েছেন, বড় বড় মুফতি তৈরি হয়েছেন, নারীদের মধ্যেও আলহামদুলিল্লাহ বড় বড় মুহাদ্দিসা, বড় বড় মুফতিয়া, বড় বড় আলেমা, বড় বড় ফকিহা আল্লাহ তাআলা তৈরি করেছেন সমানভাবে। আমরা পুরুষ মুহাদ্দিস হিসাবে যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে থাকি, মহিলা মুহাদ্দিসা হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামকে আমরা এড়িয়ে যেতে পারি না। এভাবে আমরা পুরুষ ফকিহ হিসাবে যেমনভাবে তাবেঈ যুগে আমরা হাসান বসরি রাহিমাহুল্লাহর নাম নিয়ে থাকি, আবার মহিলা হিসাবে রাবিয়া বসরি রাহমাতুল্লাহের নামকে আমরা এড়িয়ে যেতে পারি না। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম শিক্ষার পথে বাধা নয়, বরং ইসলাম কো এডুকেশনের পথে বাধা, সহশিক্ষার পথে বাধা। কারণ সহশিক্ষার নামে কি পরিমাণ ব্যভিচারের প্রসার হচ্ছে, আর ব্যভিচারের সুযোগ না পেলে তখন সেখানে ধর্ষণ, হত্যার মতো দুর্ঘটনাগুলো কি পরিমাণ ঘটছে, এটা কারো অজানা নয়। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। কথা অন্যদিকে চলে যাচ্ছে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে প্রবৃত্তির চাহিদা, বিশেষ করে যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির নাম হলো নারী পুরুষের একসাথে মিশ্রণ না হওয়া। এই ক্ষেত্রে দেখেন, নারী পুরুষের একসাথে মিশ্রণ না হওয়া, না ঘটা, এটা কেবলমাত্র যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আছে, অতীত নবীদের শরীয়তে এটা ছিল না এরকমটা নয়, বরং সব শরীয়তে এটা ছিল। হ্যাঁ, পর্দা বা হিজাব এটা ধীরে ধীরে পরিপূর্ণতা লাভ করেছে। ইসলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এসে চূড়ান্ত হুকুম দিয়ে দেওয়া হয়েছে হিজাবের বা পর্দার, এবং অন্যান্য নবীর শরীয়তে এতটা হয়তো কঠোরতা ছিল না, অথবা কোনো শরীয়তে আরও কঠোরতা ছিল এবং কোনো শরীয়তে আরও শিথিলতা ছিল। কিন্তু নারী পুরুষের সংমিশ্রণ যেটা, এটা সমস্ত নবীর শরীয়তেই এটাকে হারাম বলা হয়েছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি হযরতে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যখন গেলেন, শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে ছিল এবং অত্যন্ত সভ্য, ভদ্র, নম্র তারা ছিল, এবং এতটাই তারা লজ্জাবতী ছিল, আল্লাহ তাআলা কোরআন মজিদে তাদের লজ্জার প্রশংসা করেছেন।
এবং আল্লাহ তাআলা বলেন যে তাদের হাঁটার ধরনেই এক প্রকার লজ্জা প্রকাশমিত, আলা ইস্তিহিয়া, আল্লাহর ভাষায় অত্যন্ত লজ্জাশীলতার সাথে তারা হাঁটত। হযরত শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে, শুআয়ব আলাইহিস সালামের গোত্রের লোকেরা তাদের বকরি ইত্যাদিকে চরানোর জন্য কূপের কাছে আনত পানি পান করানোর জন্য। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে আলাদা হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। দেখেন, ওই শরীয়তে পর্দার আমাদের শরীয়তে যেরকম বিধান সেরকম ছিল না, মুখ ইত্যাদি খোলাই ছিল। তো তারা আলাদা হয়ে তারা দাঁড়িয়ে আছেন এক জায়গাতে। এবং মূসা আলাইহিস সালাম বিষয়টা লক্ষ্য করলেন, তিনি দেখতে পেলেন ওই 2 মেয়ে সমস্ত মানুষ তাদের বকরিগুলোকে কুয়ার মধ্যে পানি পান করানো শেষ করে চলে যাওয়ার পর কুয়ার মধ্যে আর বেশি পানি নাই, একেবারেই কম। সবাই যখন চলে গেছে তখন ওই 2 মেয়ে আস্তে আস্তে কুয়ার দিকে অগ্রসর হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে জিজ্ঞেস করলেন যে ঘটনা কি, ব্যাপার কি, সকলের সাথে তোমরা পানি কেন নিলা না, তোমাদের বকরিদেরকে পানি কেন পান করালা না? 2 মেয়ে যে উত্তরটা দিয়েছেন আল্লাহর কাছে এটা এতটাই ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে ওর বিবরণ দিচ্ছেন। তারা কি বলল? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা আর-রায়া ওয়া আবুনা শাইখুন কাবীর। প্রথমে তারা বলল যে আমাদের একটা সমস্যা আছে। সমস্যা হলো আমার বাসায় কোনো পুরুষ সদস্য নাই, বাবা আছেন শুআয়ব আলাইহিস সালাম, বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া মানুষ, যার কারণে বকরিকে কূপের কাছে এনে পানি পান করার মতো সামর্থ্য, শারীরিক ক্ষমতা তার নেই। বাধ্য হয়ে আমাদেরকে আসতে হয়েছে। আর আমরা এটা চাই না যে সমস্ত মানুষের উপস্থিতিতে সকলের সাথে মিশে মেয়ে হয়েও আমরা পানি পান করাবো, এটা আমরা চাই না। নারী পুরুষের সংমিশ্রণ হযরত মূসা এবং শুআয়ব আলাইহিস সালামের শরীয়তেও এভাবেই সেটাকে বাধা দেওয়া হয়েছে এবং নিষেধ করা হয়েছে। পর্দার আয়াত যখন নাজিল হয়, পর্দার আয়াত নাজিল হওয়ার আগেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে নারী পুরুষের সংমিশ্রণকে তিনি নিষেধ করতেন। যেমন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা যেদিন বিয়ে হচ্ছিল আমাদের নবীজির সাথে, ওই দিন পর্দার আয়াত নাজিল হয় সর্বপ্রথম যায়েনব রাদিয়াল্লাহু তাআলার বিয়ের অনুষ্ঠানে। তো যায়েনব রাদিয়াল্লাহু তাআলার বিয়ের অনুষ্ঠানে যখন পর্দার আয়াত নাজিল হচ্ছিল, তিরমিজির বর্ণনা হাদিসে এসেছে, তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, দেখেন বিয়ের অনুষ্ঠান, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা তখন কি করছিলেন? যখন পর্দার আয়াত নাজিল হচ্ছিল তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা এবং তার সখীরা, বিয়ে অনুষ্ঠানে বান্ধবীরাও থাকে, তার সখীরা, তার বান্ধবীরা তখন কি করছিল? হাদিসে এটাও এসেছে যে ওয়াহিয়া মুওয়াল্লিয়াতুন ওয়াজহাহা ইলাল হাইতি, যে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা এবং তার বান্ধবীরা পুরুষদের থেকে আলাদা একটা দেওয়ালের দিকে তারা মুখ করে, যাতে পুরুষ যাতে তাদেরকে দেখতে না পায়, এজন্য তারা একটা দেওয়ালের দিকে মুখ করে তারা ওদিকে ছিল। পর্দার আয়াত নাজিল হওয়ার আগে, তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। তাহলে বোঝা গেল সভ্য যারা, ভালো যারা, ভদ্র যারা, তারা কখনো একসাথে নারী পুরুষের সংমিশ্রণ ঘটাতে পারে না। হযরত আসমা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিচক্ষণ মহিলা সাহাবী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একা না, আমি গোটা নারী সমাজের প্রতিনিধি হয়ে আপনার কাছে আসছি। কি উদ্দেশ্য? পুরুষরা জিহাদে যায়, যখন আমাদের ঘরের পুরুষরা জিহাদে যায় তখন আমরা ঘরে থাকি, তাদের সন্তান সন্ততি লালন পালন করি এবং তাদের মাল পাহারা দেই, তাদের ঘরের হেফাজত করি। পুরুষরা জিহাদে গিয়ে অনেক সওয়াব পায়,
আমাদের জন্য তো জেহাদে যাওয়ার এই ধরনের কোনো অনুমতি নাই। তো আমরা ঘরে বসে কি পুরুষদের সমপরিমাণ সওয়াব পেয়ে যাব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শুনে উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন যে দেখো কেমন বুদ্ধিমতী প্রশ্ন, কেমন বুদ্ধির প্রশ্ন করেছে, কত বুদ্ধিমতী নারী। কি বলো সাহাবায়ে কেরাম, এমন চমৎকার প্রশ্ন, এমন বুদ্ধির প্রশ্ন তোমাদের সামনে আর কোনো নারী করেছে? সাহাবায়ে কেরাম বললেন যে না, সুন্দর প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, পুরুষরা যখন বাইরে যাবে আর বাইরে গিয়ে তারা দ্বীনের যত কাজ করবে, চাই সেটা জেহাদ হোক, চাই সেটা তাবলীগ হোক, চাই সেটা অন্য নামাজের জামাত হোক, অথবা হজের উদ্দেশ্যে রওনা হোক, দ্বীনের যত কাজ তারা বাইরে গিয়ে করবে, ঘরে বসে মহিলারা যদি পুরুষের ঘর হেফাজত করে, সন্তান লালন পালন করে, সমান সওয়াব আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। এরপরও তো বলেন নাই যাও পুরুষদের সাথে বের হয়ে যাও, জেহাদের ফজিলত নিয়ে আসো, মহিলাদের সাথে পুরুষদের সাথে বের হয়ে যাও, তাবলীগের ফজিলত নিয়ে আসো, শিক্ষার ফজিলত নিয়ে আসো, দ্বীন ইলম শিক্ষার ফজিলত নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঘরেই থাকবা। এমনকি ইসলাম আপনার পুরুষ যদি রাস্তাঘাটে চলে তখন বলা হয়েছে তারা রাস্তার ডান পাশে চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাত বলেছেন। আর মহিলাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গত সপ্তাহে বলেছিলাম যে পর্দার 3টা স্তর, হেজাবের কয়টা স্তর? 3টা। প্রথম স্তর হলো মহিলারা ঘরে থাকবে, অর্থাৎ ঘরোয়া পরিবেশে থাকবে। তাদের শিক্ষা বলেন, তাদের সংস্কৃতি চর্চা বলেন, যদি সুস্থ সংস্কৃতি হয় তাদের সংস্কৃতি চর্চা বলেন, এমনকি খেলাধুলা, ঘরের ভিতরে তারা ইচ্ছা করলে মেইলে খেলাগুলো খেলতে পারে, দৌড়ে দিয়ে লাফালাফি, কুতকুত খেলা, আরও কত কিছু আছে না, এগুলো সবই তারা খেলতে পারে। ইসলাম এগুলোকে নিষেধ করে নাই, বরং ইসলাম এগুলোকে উদ্বুদ্ধ করে। আর এই যুগে তো এখন কন্ট্রোল করতে হয়, এজন্য যদি ব্যায়ামের মেশিন নিয়ে ঘরের ভিতরে দৌড়ায় কোনো অসুবিধা নাই, শরীয়তে এগুলোকে নিষেধ করে নাই। তো মহিলারা ঘরে থাকবে, এবার সেখানে তারা ব্যাডমিন্টনও খেলতে পারবে যদি ঘরের পরিবেশ হয়, পর্দার পরিবেশ হয়, কোনো সমস্যা নাই। তো মহিলারা ঘরে থাকবে, আর এটা হলো পর্দার সর্বোচ্চ স্তর। ঘরে মানে ঘরোয়া পরিবেশে থাকবে। এবার মহিলাদের যত ধরনের প্রয়োজন আছে সব প্রয়োজন তাদের পূরণ হবে ঘরোয়া পরিবেশে। সুতরাং তাদের অফিস হবে ঘরোয়া পরিবেশের, তাদের শিক্ষা ব্যবস্থা হবে ঘরোয়া পরিবেশের, তাদের মার্কেটও হতে পারে, সমস্যা নাই। মহিলাদের আলাদা যদি মার্কেট হয় আর সেখানে যদি মহিলা ক্রেতা হয়, মহিলা বিক্রেতা হয়, কোনো অসুবিধা নাই, ঘরোয়া পরিবেশের। অর্থাৎ তাদের সব কিছু হতে হবে ঘরোয়া পরিবেশের। আর এটা হলো পর্দার সর্বোচ্চ স্তর। আর পর্দার দ্বিতীয় স্তর হলো যে মহিলারা ঘর থেকে বের হতে পারবে, একান্ত প্রয়োজনে তারা ঘর থেকে বের হতে পারবে, তবে তাদের সৌন্দর্যের অংশগুলো কোনোভাবে প্রকাশ করবে না। সতর তো অনেক পরের কথা, এখন তো সতর প্রকাশ করে বের হয়। তাদের সৌন্দর্যের অংশগুলো কোনোভাবে প্রকাশ করবে না। আর এটা হলো পর্দার দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তর হলো যদি একান্ত প্রয়োজন হয় তাদের কোনো অঙ্গ কোনো প্রয়োজনে খোলার, তাহলে সেটা খুলতে পারবে, তবে সেটা প্রয়োজনের ভিতরে সীমাবদ্ধ থাকবে। যেমন ভোটার আইডি করতে গিয়েছে, চেহারা দেখানো লাগে, তাহলে শুধু চেহারাটা দেখাবে, এর বেশি দেখাতে পারবে না। ডাক্তার ইঞ্জেকশন দিবে, ভুলে পুরুষ ডাক্তারের কাছে চলে গেছে, এখন হয়তো একটু খোলা লাগে, তাহলে পুরো হাত খুলবে না, বরং যতটুকু ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজনে যতটুকু দরকার হয়। অথবা ডাক্তার হয়তো প্রেশার মাপবে, তাহলে যতটুকু খোলার প্রয়োজন ততটুকু খুলবে, এর বাইরে না। চোখের সমস্যা, ডাক্তার চোখটা দেখবে, তাহলে শুধু চোখ খুলবে, পুরা চেহারা না। জিহ্বার সমস্যা, গলার সমস্যা, ডাক্তার জিহ্বাটা দেখতে চাচ্ছে, তাহলে শুধু জিহ্বা খুলবে, পুরা চেহারা না। নাকের সমস্যা, ডাক্তার নাকটা দেখতে চাচ্ছে, তাহলে শুধু নাকটা খুলবে, পুরা চেহারা না। বুঝাতে পেরেছি? এটা হলো পর্দার সর্বনিম্ন স্তর। শরীয়ত এটাকেও অনুমতি দেয় প্রয়োজনে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে তাহলে বোঝা গেল যে পুরুষ বাইরে যেতে পারে,
আর নারীও প্রয়োজনে বাইরে যেতে পারবে। পর্দার একটা স্তরের মধ্যে এটাও আছে যে নারীও প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুন্না বিহাফাতিত তারিকি, ও মহিলা সমাজ, তোমরা যখন ঘর থেকে বের হবা রাস্তাঘাটে চলবা তখন রাস্তার এখান থেকে ওখানে তিরিং বিরিং করিও না। কোরআন মাজিদ আল্লাহ আয়াত নাজিল করেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াত যুগের নারীদের মতো দেহ প্রদর্শনী করে তোমরা বের হইও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মহিলারা যদি এমনটা বলে, এমনটা বের হয়, এমনভাবে বের হয় দেহ প্রদর্শনী হচ্ছে, নবীজি বলেন ফাহিয়া জানিয়াতুন ফাহিয়া জানিয়াতুন ফাহিয়া জানিয়াতুন, সে ব্যভিচারিণী সে ব্যভিচারিণী সে ব্যভিচারিণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাস্তার মাঝখান দিয়ে তারা হাঁটবে না, তাদের জন্য ডান বাম নাই, তারা রাস্তার একান্ত কিনারায় হাঁটবে, যেখান দিয়ে হাঁটলে পুরুষদের সাথে তাদের দেখা সাক্ষাৎ কম হবে, এমনভাবে হাঁটবে। একটা সময় ছিল আমাদের মা বোনরা এমনভাবেই চলতো। আপনাদের অন্য এলাকায় আছে কিনা জানি না, আমাদের নোয়াখালী এলাকায় মহিলারা দিনের বেলা বের হতো না, দিনের বেলায় কোনো মহিলা দেখা যেত না। এই 15-20 বছর আগের কথা, এখন তো দেখা যায়। তো দিনের বেলা বের হতো না। এমনকি আমরা আমাদের মা খালাদেরকে দেখেছি, আপনারা তো আরও বেশি দেখেছেন, আমরা আমাদের মা খালাকে দেখেছি সন্ধ্যায় বের হতো, ছাতা মাথায় দিয়ে বের হতো। একে তো সন্ধ্যায়, আর তো বোরকা পরা, এর উপর ছাতা মাথায়, এভাবে তারা বের হতো। এবং কোনো পুরুষ, একাধিক বহু দৃশ্য আমার চোখের সামনে এরকম ভাসছে যে হয়তো আমার মা, ফুফু, দাদি তাদের সাথে বের হয়েছি কোনো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। মহিলারা অনেক সময় এরকম যায়। সন্ধ্যা আগে এগুলো প্রচলন ছিল, এখন ফেসবুক চলে আসার পরে এগুলো আর নাই, আর হিন্দি সিরিয়াল চলে আসার পরে এখন এগুলো আর নাই। তো মহিলারা এক বাসায় থেকে এক বাসায়, ঘর থেকে ঘরে যেত, 2-1 সপ্তাহ পর পর গিয়ে গল্প স্বল্প করে আবার চলে আসতো। তো আমাদের মা বোনদেরকে, মা ফুফুদেরকে এরকম দেখেছি যে আমার চোখের সামনে বহু এরকম দৃশ্য আছে যে কোনো পুরুষ আসতে লাগলেই ওই ছাতাটা যেটা আছে ওটা এভাবে রাস্তার দিকে দিয়ে তারা রাস্তার এক কর্নারে এভাবে দাঁড়িয়ে থাকতো, একেবারেই কুজা হয়ে এভাবে দাঁড়িয়ে থাকতো। সন্ধ্যায় বের হতো, আবার এভাবে তারা করত। আর নোয়াখালীতে তো বাগান বেশি, এগুলো তাফসিরের অংশ না, বোঝার জন্য বলতেছি। তো নোয়াখালীতে আবার বাগান বেশি, তো বাগানের ভিতরে ভিতরে দেখা যাচ্ছে রোড হাঁটার দাগ আছে। কেন? মহিলারা ওই বাগানের ভিতর ভিতর দিয়ে যেত, ওই রাস্তা দিয়ে যেত না। তো এরকম পরিবেশ তখন ছিল। এটাই ছিল ইসলামী অনুশাসন, এটাই হলো ইসলামী তরিকা। এজন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি, আসলে আমাদের মা বোনের নিরাপত্তা, আমাদের মা বোনের নিরাপত্তা এবং আমার পরিবারের নিরাপত্তা, আমার পরিবারের ইজ্জতের নিরাপত্তা, মা বোনের সম্মান ইজ্জতের নিরাপত্তা ইসলাম ছাড়া, ইসলামী ব্যবস্থা ছাড়া, ইসলামী খেলাফত ছাড়া আর কেউ দিতে পারেও নাই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না। একমাত্র নিরাপত্তা দিতে পারবে ইসলাম। তো ইসলাম বলে যে আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না। এবার দেখেন, একটা সময়ে মহিলাদেরকে মসজিদে আসার ক্ষেত্রে বারণ করা হতো না নবীজির যুগে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইজাস্তাযানাতকুম নিসাউকুম মিল্লাইলি ফাযানু লাহুন্না, যদি কোনো মেয়ে, তোমার ঘরের কোনো নারী মসজিদে আসতে চায় তাহলে তাকে অনুমতি দাও। এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন যে তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ থেকে বাধা দিও না, লা তামনাউ আমা আল্লাহি আনিল মাসাজিদ, তোমরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদ থেকে বাধা দিও না। এরপরও দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে ওহী নাজিল হচ্ছিল, খুব ভালো করে লক্ষ্য করেন, ওহী নাজিল হচ্ছিল, তখন এই দ্বীনের ইসলামের শিক্ষক সবাই না, একজন, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম নতুন নতুন বিধান আসছে, আজকে এই বিধান, কালকে এই বিধান। নামাজের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছিল, ওটাও শুরুতে এটাও মাফ ছিল। এরপরে নামাজের কথাবার্তা বন্ধ করে দেওয়া হলো, মদের আয়াত, পর্দার আয়াত,
বিধান এক ধীরে ধীরে কমপ্লিট করা হয়, একদিনে হয় না। ইসলামের নতুন নতুন বিধান আসছিল। এখন এই বিধানগুলো শোনা যেমনভাবে পুরুষের জন্য দরকার, মা বোনদের জন্য দরকার, যেহেতু শিক্ষক এখানে একজন, আর তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পুরুষ তো আসতে হচ্ছে, মহিলাদেরকেও আসতে হচ্ছে। এই পরিবেশে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মহিলারা মসজিদে যাওয়া তখন একান্ত প্রয়োজন ছিল। এই প্রয়োজনটা কেবল নামাজের জন্য না, এই প্রয়োজনটা ছিল দিন শিখার জন্য। দিনের নতুন নতুন বিধান আসছে, দিন শিখার জন্য এই প্রয়োজনটা ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাধা দিও না, কেউ যদি আসতে চায় তাহলে আসতে দিও। এমন পরিবেশে যখন প্রয়োজন ছিল নবীজি বলেন বাধা দিও না, এটা অসহায় শব্দ। বলেন নাই যে যাও, মহিলাদেরকে যেতে যেতে তারা তাদেরকে উদ্বুদ্ধ করে এরকম বলেন নাই যে প্রত্যেক কদমে তোমার গুনাহ মাফ হবে, 10 নেকি হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা পুরুষরা মসজিদে আসলে কত ফজিলত আছে না, যে এক কদমে কত নেকি পাই এবং গুনাহগুলো মাফ হতে থাকে, আরও কত কিছু আছে। যতক্ষণ মসজিদে থাকে এতেকাফের সব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলাকে এমনটা বলেন নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলারা মসজিদে আসবে, দিনের প্রয়োজনে যদি তারা আসে তাহলে আসবে সকলের পরে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসবে সকলের পরে এবং বসবে তারা সকলের পিছনে, আর পুরুষরা আসবে সকলের আগে। কেন সকলের পিছনে বসবে? যাতে করে প্রয়োজন শেষ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের শিক্ষা দেওয়া শেষ হওয়ার পরে মসজিদ থেকে তো বের হবে সবাই, তা বের হলে যাতে আগে মহিলারা আগে ভাগে মসজিদ থেকে বের হয়ে তারা বাসা বাড়িতে ঢুকে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা বসবে একবারে পেছনে আর পুরুষরা বসবে হলো একবারে সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুস সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা ওয়া খায়রুস সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। তিনি বলেন যে পুরুষদের সবচাইতে উত্তম কাতার হলো প্রথম কাতার, আর পুরুষদের সবচাইতে খারাপ কাতার, যে কাতারে সব তেমন নাই, সেটা হলো একেবারে পিছনের কাতারে, যেটা মহিলাদের কাতারের আগেরটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া খায়রু সুফুফুন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। আর মহিলাদের সবচাইতে উৎকৃষ্ট কাতার হলো একবারে শেষেরটা, আর সবচাইতে উত্তম কাতার হলো সবচাইতে নিকৃষ্ট কাতার হলো তাদের একেবারে প্রথমটা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ও, এমন প্রয়োজনের সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে অবাধে পুরুষদের সাথে মসজিদে এসে একসাথে দিন শেখার অনুমতি দেন নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মহিলাদের জন্য মসজিদে ঢোকার আলাদা দরজা করে দিয়েছেন। একদিকে তাদেরকে বলেছেন তোমরা এভাবে দাঁড়াবে, আবার তাদের জন্য আলাদা করে দরজা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে লাউ তারাকনা হাযাল বাবা লিন-নিসা, ওই যে এই ঘরটা, ওই দরজাটা যদি মহিলাদের জন্য ছেড়ে দেওয়া হতো। আজও আপনারা যারা মদিনাতে যান, মসজিদে নববীতে একটা দরজা আছে বাবুন-নিসা নামে, মহিলাদের দরজা, যেখান দিয়ে কেবল মহিলারা ঢুকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি মহিলাদের জন্য এই দরজাটা পুরুষরা ছেড়ে দিত, এটা শুনে সাহাবায়ে কেরাম কখনো ওই দরজা দিয়ে আর প্রবেশ করেন নাই। হযরত নাফি রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বলেন। তিনি বলেন যে আমি ইবনে ওমরের সাথে এত সময় কাটিয়েছি, বছরের পর বছর আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সময় কাটিয়েছি, আমি একটা দিনের জন্য দেখি নাই যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দরজা দিয়ে ঢুকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দরজা, ঢুকার দরজা আলাদা করে দিয়েছেন। এবং এই যে এই প্রয়োজনের সময় মহিলারা দিন শিখার প্রয়োজন, আসতে হবে তাদেরকে, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাথে আমার মসজিদে এসে নামাজ পড়া তোমাদের জন্য উত্তম নয়। আসতে পারো, যেহেতু দিনের প্রয়োজন, এখন আসার অনুমতি আছে, আসতে পারো, কিন্তু আমার সাথে তোমরা একসাথে আমার সাথে মসজিদে জামাত পড়বে, এটা তোমাদের জন্য উত্তম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিচ্ছেন। এর অর্থ হলো একদিকে প্রয়োজন, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিচ্ছেন না, আরেকদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা না যে তারা মসজিদে আসুক, পুরুষদের সাথে মসজিদে আসুক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা সবচাইতে বেশি বুঝতেন তো স্ত্রীগণ,
অবশ্যই এবং সাহাবায়ে কেরাম, আমাদের আম্মাজান, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা ইশারা যেভাবে বুঝতেন, আমরা তো আর সেভাবে, অথবা অন্যান্য সাহাবায়ে কেরাম সেটা ওভাবে বুঝতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় স্ত্রী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা তিনি সবচাইতে বেশি বুঝতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছেন, অনুমতির ভাষা, অনুমতির ধরন আর বর্তমান পরিবেশ সব কিছু একসাথে মিলালে তখন অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দিয়ে দিতেন, এই মাসালা দিয়ে দিতেন যে লা মানাহুন্না আনিল মাসাজিদি, যে মহিলারা তোমরা আর মসজিদে আসিও না। কে বলে দিয়েছেন এটা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কত চমৎকার করে কথাটা বলে দিচ্ছেন যে লা মানাহুন্না আনিল মাসাজিদ, তিনি অবশ্যই মহিলাদেরকে মসজিদে আসা থেকে বারণ করতেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা সাহাবী অনুমতি পর্যন্ত চেয়েছেন। তার ওই সাহাবীর নাম ছিল উম্মে হুমাইদ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসনাদে আহমদের হাদিস, উম্মে হুমাইদ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি চেয়েছেন। বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাঝে মাঝে আপনার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, সময় হয় না, পরিবেশ পাই না। আমার মনে চায় যে আপনার সাথে মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজ পড়ব। লক্ষ্য করুন, মসজিদে নববী আমাদের মতো মসজিদ না, আরও বেশি ফজিলতপূর্ণ, আরও অনেক বেশি ফজিলতপূর্ণ। এক রাকাতে কত রাকাত? হ্যাঁ, এক রাকাতে 50,000 রাকাত। এটা একটা দুর্বল বর্ণনা, সহিহ বর্ণনা হলো এক রাকাতে 10,000 রাকাত। এক রাকাতে 10,000 রাকাত নামাজের সওয়াব। চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা সাহাবীকে এক রাকাতে 10,000 রাকাতের সওয়াব পাওয়ার অনুমতি দিচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাদ আলিমতু, যে আমি জানি, আন্নাকি তুহিব্বিনা সালাতা মাইয়া, যে তোমার খুব মনের আশা আমার সাথে দাঁড়িয়ে নামাজ পড়বে, এটা আমার ভালো করে জানা আছে। তবে মনে রেখো, ওয়া সালাতুকি ফি বাইতিকি খায়রুন লাকি মিন সালাতিকি ফি হুজরাতিক, তোমার ঘরের নির্জন কামরাতে নামাজ পড়া তোমার ঘরের যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে উত্তম। আর তোমার বাড়িতে নামাজ পড়া, তোমার ঘরে নামাজ পড়া তোমার বাড়ির যে কোনো জায়গাতে নামাজ পড়ার চাইতে উত্তম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া এর চাইতে উত্তম হলো তোমার বাড়ির যে কোনো জায়গায় নামাজ পড়া। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই মসজিদে আমার সাথে নামাজ পড়া, আমার এই মসজিদে আমার সাথে নামাজ পড়া, ওয়া সালাতুকি ফি মসজিদে কওমিকি খায়রুন লাকা মিন সালাতিকি ফি মসজিদি হাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই মসজিদে আমার সাথে নামাজ পড়ার চাইতে তোমার জন্য উত্তম হলো তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া। দেখেন সিরিয়ালটা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার নির্জন কামরাতে নামাজ পড়া এটা উত্তম হচ্ছে ঘরের যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে। আবার ঘরে নামাজ পড়া এটা উত্তম হচ্ছে বাড়ির যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে। আবার বাড়িতে নামাজ পড়া উত্তম হচ্ছে মহল্লার মসজিদে নামাজ পড়ার চাইতে। আর মহল্লার মসজিদে নামাজ পড়া উত্তম হচ্ছে আমার মসজিদে নামাজ পড়ার চাইতে। তাহলে সর্বোত্তম নামাজ কোনটা দাঁড়াইল? ঘরের কামরাতে, নির্জন কামরাতে নামাজ পড়া। এবার আমি যেটা বোঝাতে চাচ্ছি যে নামাজের মতো পবিত্র ইবাদতের ক্ষেত্র ইসলাম নারী পুরুষের সংমিশ্রণকে সহ্য করে নাই, এটা কোনোভাবে অনুমতি দেয় নাই। তাহলে বলেন তো সেখানে শিক্ষার নামে যে সহশিক্ষা চলছে অথবা গ্রুপ স্টাডি চলছে শিক্ষার নামে, এই যে আনুশকারী দুর্ঘটনা কেন ঘটলো এটাকে বলার অপেক্ষা রাখে? আনুশকারী দুর্ঘটনাটা ঘটেছে এটাতে সহশিক্ষারই কুফল, এবং গ্রুপ স্টাডির নামে সে গিয়েছে তার বন্ধুর বাসায়, এবং সেখানে গ্রুপ স্টাডির নামে কি গ্রুপ করেছে আল্লাহ জানে। তো এই যে এই সমস্যাগুলো তাদের মধ্যে দেখা দিয়েছে। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে বিদায় সেটা সকলের মুখে ভাইরাল হয়েছে। এরকম হাজার হাজার ঘটনা দুর্ঘটনা হয় না বিদায় সেটা ঘটনাই থেকে যায়, কেবলমাত্র ব্যভিচারের ভিতরে সীমাবদ্ধ থাকে, এজন্য সেটা ভাইরাল হয় না। কিংবা ধর্ষণ হলেও সেটা লোক সম্মুখে আসে না, না ছেলের পরিবার প্রকাশ করে না মেয়ের পরিবার প্রকাশ করে। কিন্তু যদি কোনো মাদ্রাসায় এরকম কোনো ঘটনা ঘটে
তাহলে তো আর কোনো কথা নাই। এখানে প্রাসঙ্গিক ক্রমে বলি, যেহেতু প্রাসঙ্গিকভাবে চলে আসছে, আমরা 10 মিনিট কথা বলবো, ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। প্রাসঙ্গিক ক্রমে কথা বলি, মাদ্রাসাতে এই জাতীয় ঘটনা ঘটবে না বা ঘটে না, এরকম যৌন কেলেঙ্কারি কোনো ঘটনা ঘটে না আমি তা বলবো না। ঘটবে না তাও নিশ্চয়তা আমি দিব না, ঘটছে না তাও আমি বলবো না। আমি বলবো ঘটে, ঘটছে, ঘটবে। কারণ বলেন তো, ইবলিস কি কারোটা মারা গেছে? বলেন না, ইবলিস কি একজনটা কারোটা মারা গেছে? ইবলিস কারোটা মারা যায় না। এবং পরিবেশ যদি পাওয়া যায় তাহলে দুর্ঘটনা ঘটবেই, এটা হলো অত্যন্ত স্বাভাবিক। কারণ একটা কথা প্রবাদ আছে যে সুযোগ পাইলে তখন সেখানে সুযোগের সদ্ব্যবহার সকলেই করতে চায়। তো সুযোগ পাইলে এ ধরনের গুনাহ এটা ঘটবে। মাদ্রাসাগুলো তো এই ধরনের ঘটনা ঘটে, তাও যে কারণে, সেটা হলো এই শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করার কারণে। তবে আসার কথা হলো এই যে মাদ্রাসাগুলোতে হয়তো হাজার নয় বরং লক্ষতে একটা ঘটে, হয়তো 1 লক্ষতে একটা ঘটে। আচ্ছা, মাদ্রাসাগুলোতে এই জাতীয় ঘটনা ঘটার পরে এটা যদি মাদ্রাসা কর্তৃপক্ষ ধামাচাপা দিতে চায়, বলেন তো এটা কি অসম্ভব? অসম্ভব না, এটা সম্ভব। মাদ্রাসা কর্তৃপক্ষ ইচ্ছা করলে এটাকে যে কোনোভাবে ম্যানেজ করে ধামাচাপা দিতে পারে। কিন্তু কোনো মাদ্রাসা এটা ধামাচাপা দেওয়া হয় না। যারা একটু ভালো বুদ্ধিমান, ভালো রুচির অধিকারী, সচেতন, সতর্ক, তারা এটাকে ধামাচাপা দেয় না। এবং ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো ক্ষেত্রে ঘটতে পারে। তখন সাথে সাথে এটা পদক্ষেপ নেওয়া হয়। ওস্তাদকে বা ওই শিক্ষককে বা ওই ছাত্রকে এটা শাসন করা হয়, বহিষ্কার করা হয়, তাকে বেইজ্জতি করা হয়, অনেক সাথে সাথে এটার পদক্ষেপ নেওয়া হয়। আমি যেটা বলতে চাচ্ছি, এই জাতীয় ঘটনা যখন যদি একটা ঘটে, তাহলে মিডিয়া কিন্তু একটাও বসে থাকে না। সবগুলো মিডিয়ার কাজ তখন একটাই। মনে হয় আপনি তখন সংবাদ খুললে, সংবাদ পড়লে আপনার কাছে মনে হবে দেশে শুধু এই খবর ছাড়া কোনো খবর নাই। কথাটা বুঝাতে পেরেছি? আর আনুষ্কার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু মিডিয়াগুলো মুখে কুলুপ এঁটে বসে আছে। চাঁদপুরে কি একটা ঘটনা ঘটেছে আপনারা অনেকেই জানেন। একজন আলেমের উপর অপবাদ দিয়েছে, একেবারেই নিতান্ত এক প্রতিহিংসার শিকার এবং দুষ্টদের দুষ্টামির শিকার। তাকে অপবাদ দেওয়া হয়েছে যে সে একটা ছেলের সাথে এরকম যৌন কেলেঙ্কারিমূলক আচরণ করেছে। পরবর্তীতে প্রমাণিত হয়েছে, মাদ্রাসার সিসিটিভি ক্যামেরা, অপরাধীদের স্বীকারোক্তি ইত্যাদিতে প্রমাণিত হয়েছে যে ওই আলেম সম্পূর্ণরূপে নিরপরাধ, তার এক বিন্দু পরিমাণ অপরাধ নাই। এটা একেবারেই স্পষ্ট দিনের সূর্যের আলোর মতো এটা প্রমাণিত হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, দেখেন, ওই যে গ্রেপ্তার হয়েছে এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে, এই সংবাদটা আপনি কোনো মিডিয়া পাবেন না যেটা এখানে প্রকাশ করে নাই। সবগুলো মিডিয়াতে এটা আসছে। এরপরে যে প্রমাণিত হলো লোকটা নির্দোষ, লোকটা সাথে এটা খারাপ আচরণ করা হয়েছে, শত্রুতামূলক, প্রতিহিংসামূলক, কিছু দুষ্টামি, কিছু দুষ্টের দুষ্টামি, কিছু ইতরের ইতরামি, এটা যে এর পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে, কিন্তু আমাদের হলুদ মিডিয়া কিন্তু একটাও এটা প্রকাশ করে নাই। তাহলে এখান থেকে এটা পরিষ্কার হচ্ছে তারা একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আল্লাহর বান্দা, এই ষড়যন্ত্রগুলো, এই সমস্যাগুলো আমাদেরকে যদি আমরা এখন এগুলো অনুধাবন না করি, আমার 50 বছর পরে আমাদের প্রজন্ম কোথায় হারিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। 50 বছর পরে আমাদের প্রজন্ম বাবা মায়ের পরিচয় হয়তো দিতে পারবে, কিন্তু বাবার পরিচয় দিতে পারবে না, যেভাবে সমস্যাটা দিন দিন বেড়ে চলছে। যেন এখনই সতর্কতার সময়। আমরা তো বলি যে ধর্ষণের শাস্তি দিন, ব্যভিচারের শাস্তি দিন। আচ্ছা, আপনারা যদি আপনাদের অঙ্গনে শাস্তি দিতে ভয় পান, দুই চারটা যেটা হাজারে লাখে 2-1টা ঘটনা মাদ্রাসাগুলোতে ঘটে, অন্তত এই জায়গাতে এসে শাস্তি দেন না। এই জায়গাতে এসে দেন না যে ব্যভিচারীকে যে পাথর মেরে নিক্ষেপ করতে হয়, এখানে আপনারা প্রয়োগ করেন না, এখানে এসে প্রয়োগ করেন না। আমরা ওয়েলকাম জানাবো এই জাতীয় যদি আইন আপনারা করেন, কিন্তু এই জাতীয় আইনের বেলায় আসলে তখন এটা অমানবিক। কিছু আবার ধর্ষণের জন্য আবার ফাঁসিও দাবি করে, কোনো কিছু তাল খুঁজে পাওয়া যায় না। একদিকে অমানবিক বলে আবার ধর্ষণের ফাঁসিও
দাবি করে। আবার দর্শনের সংজ্ঞা কি এটাও ভালো করে দিতে পারে না। দর্শন বলতে কি বোঝায় এটাও তারা ভালো করে দিতে পারে না। আনুষ্কা কি দর্শিত হয়েছে না কি হয়েছে, তারপর দিহানকে আসলে দর্শক কিনা, এটা নিয়ে আদালত পর্যন্ত কনফিউশনে আছে, এটা ঘটনাটা কি। আর পত্রপত্রিকা বলে দর্শন, আবার কে বলে দর্শন নয়, একটা হযবরল অবস্থা। কেন? ইসলামকে আমরা ত্যাগ করে দেওয়ার কারণে, ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে, অন্ধকারের ভিতরে আমরা হাতড়ে বেড়াচ্ছি, আলোর ঠিকানা আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহর বান্দা, আলো আছে এক জায়গাতে, তার নাম হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে এই ইসলামকে মনে প্রাণে গ্রহণ করার তৌফিক দান করুন। আমি তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো পুরুষ মহিলাদের সংমিশ্রণ, এটা মানুষের যৌন চাহিদাকে আরও বেশি উস্কে দেয়। মানুষের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার জন্য এজন্য ইসলামের চতুর্থ কর্মসূচি হলো যে পুরুষ এবং মহিলা, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, তাদের সংমিশ্রণ ঘটতে পারবে না কোনো কিছুর নামে না, শিক্ষার নামেও নয়, ভ্রমণের নামেও নয়, চাকরির নামেও নয়, বেড়ানোর নামেও নয়, কিংবা বিনোদনের নামেও নয়, কোনো কিছুর নামে একসাথে তাদের সংমিশ্রণ ঘটতে পারবে না। ইসলাম এটাকে স্পষ্ট হারাম বলে। এর পরিশেষে একটা চমৎকার হাদিস শোনাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুরুল মানসুর এই হাদিসটা এসেছে, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা 113। তাফসীর ইবনে কাসির এই হাদিসটা এসেছে, খণ্ড নম্বর 3 300 পৃষ্ঠা 380। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এটা কম্পন শুরু করেছে, কাঁপা শুরু করেছে, তখন আল্লাহ তাআলা একটা পাহাড়গুলোকে দিয়ে দিলেন। পৃথিবীতে যে যতগুলো পাহাড় আছে এই সবগুলো হলো জমিনের জন্য পেরেকের মতো। আল্লাহ যখন পাহাড় দিয়ে দিয়েছেন তখন এই পৃথিবীর কম্পন থেমে গেল। ফেরেশতারা তখন আশ্চর্য হয়ে বলল, এটা তো এই দারুণ জিনিস, অনেক শক্তিশালী জিনিস, এর চাইতে শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ আছে। তো কি? ও আল্লাহ, এর চাইতে শক্তিশালী ক্ষমতাবান কি? আল্লাহ বললেন লোহা। কারণ এই পাহাড় লোহা দিয়ে, কোদাল দিয়ে ইচ্ছা করলে এই পাহাড়কে কেটে ফেলতে পারে, ধ্বংস করা যায়। ও আল্লাহ, তাহলে এর চাইতে শক্তিশালী জিনিস মনে হয় আর নাই? আল্লাহ বলেন আছে। কি? আগুন। ও আচ্ছা, তাহলে ও আল্লাহ, এর চাইতে শক্তিশালী জিনিস মনে হয় আছে নাকি কিছু? বলে হ্যাঁ আছে। কি? পানি। তখন ফেরেশতারা বলল, এর চাইতে শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ বলেন হ্যাঁ আছে। এর চাইতে শক্তিশালী জিনিস হলো বাতাস। কারণ বাতাস পানিকে এখান থেকে ওখানে নিয়ে যায়, মেঘমালাকে এখান থেকে ওখানে নিয়ে যায়। ফেরেশতারা বলল যে এর চাইতে শক্তিশালী জিনিস ও আল্লাহ আছে নাকি? বলে হ্যাঁ আছে। কি? পুরুষ। কারণ তারা ইচ্ছা করলে বিভিন্ন প্রযুক্তি বা বিভিন্ন মাধ্যমে এখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা বাতাসকেও অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে। তখন ফেরেশতারা বলে যে এর চাইতে শক্তিশালী জিনিস কি আছে? বলে হ্যাঁ আছে। বলে কি? নারী। যত শক্তিশালী পুরুষ হোক, এক দুর্বল নারীর কাছে হেঁটে যায়। একটা ঘর পুরুষ কোদাল দিয়ে যেটা ধ্বংস করতে তার 1 মাস লাগবে, একজন মেয়ে যদি সে নগ্ন হয়, যদি তার দুশ্চরিত্র হয়, তার মধ্যে যদি এরকম খারাপ চিন্তা থাকে, পরকীয়ার চিন্তা, অন্য পুরুষের সাথে সম্পর্কের চিন্তা, যদি এই জাতীয় কোনো চিন্তা থাকে, তাহলে সে ঘরকে ধ্বংস করার জন্য কোদাল লাগবে না। কোদাল দিয়ে যেটা পুরুষ মাসের পর মাস পারবে না, একজন মহিলা সেটা একটা সুই দিয়ে 1 মিনিটে পারবে। এত কঠিন। এই জন্য আল্লাহ তাআলা তাদের চক্রান্ত সম্পর্কে বলেছেন অত্যন্ত দুর্বল প্রকৃতির, তবে অত্যন্ত কঠিন চক্রান্ত এদের। আল্লাহ বলেন ইন্না কাইদাকুন্না আযীম। ইবলিসের চাইতে বড় চক্রান্তকারী আছে? আর বলেন, ইবলিস হলো আমাদের সবচাইতে বড় শত্রু এবং বড় চক্রান্তকারী। কিন্তু আল্লাহ ইবলিসের চক্রান্ত সম্পর্কে কি বলেন জানেন? যে এটা দাঈফা, এটা দুর্বল চক্রান্ত। চক্রান্ত সে যতই করুক এটা শক্তিশালী না। তো মেয়েদের চক্রান্ত সম্পর্কে আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন ইন্না কাইদাকুন্না আযীম। মেয়েদের চক্রান্ত অনেক বড় চক্রান্ত, অনেক বড় চক্রান্ত। আপনার একজন ফ্রেশ মানুষকেও সমাজের মধ্যে সবচাইতে খারাপ মানুষ করে দিতে পারবে, এবং একজন আল্লাহর ওলিকেও তারা এই চুলের জালে আবদ্ধ করে, এই চোখের ইশারার জালে আবদ্ধ করে, মোবাইলের মিস কলের জালে আবদ্ধ করে, ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টের জালে আবদ্ধ করে একজন মুত্তাকি পরেজগার, হয়তো যুগের আব্দুল কাদের জিলানী, হয়তো বড় মুহাদ্দিস মুফতি, হয়তো বড় আল্লামা,
তাকেও 1-2 মিনিটের ভিতরে সে খাত করে ফেলতে পারবে। এটা হলো নারী জাতি। এজন্য পদ্ধতি হলো এই যে তাদের সাথে কোনো অবস্থাতে সংমিশ্রণ নয়, ফেসবুকেও নয়, অনলাইনেও নয়, অফলাইনেও নয়, কোনো অ্যাপেও নয়, মেসেঞ্জারেও নয়, কিংবা সরাসরি কোনো শারীরিকভাবেও নয়। এই নারী পুরুষের সংমিশ্রণ পরিহার করা আমাদের কুপ্রবৃত্তিকে দমন করার জন্য, যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলামের চতুর্থ কর্মসূচি। আমাদের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলাম আর কি কি কর্মসূচি দিয়ে থাকে আমরা ইনশাআল্লাহ সামনের তাফসীর আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। অসুস্থ রোগী আছে, দোয়া পড়ে আমিন বলবেন। আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 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 লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা খুব পেরেশানিতে আছেন, তার ভাইও খুব পেরেশানিতে আছেন। আল্লাহ যাতে তার পেরেশানি দূর করে দেন, আমরা তার জন্য দোয়া করব। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।